জাগতিক জগতের আশ্চর্য বিষয় কোনটি বলো তো? দেখুন, একটি কলসের জল 7টা কলসিকে পূরণ করতে পারে, কিন্তু 7টা কলসির জল কোনোদিন একটা কলসিকে পূরণ করতে পারে না। সে আশ্চর্য বিষয়টি হলো কি বাবা জানো? এই বিষয়টি হলো আমাদের মা। এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে জন্ম দেয়, এই পৃথিবীতে ভূমিষ্ঠ করায়, তার বুকের স্তন্য দুগ্ধ পান করিয়ে শীতের মধ্যে গ্রীষ্মের মধ্যে লালন পালন করে বড় করে তোলে। আর সেই মাকে শেষ সময় আমরা দুর্ছাই করি, ওই বাইরে ফেলে দিই। একদিন এক মা এবং শাশুড়ি ঝগড়া হচ্ছে বাবা। তো যখন ঝগড়া হচ্ছে, তার স্বামী বিদেশে থাকে, স্বামীকে ফোন করে বলছে, ওগো তুমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসো, তুমি তাড়াতাড়ি করে কালকেই বাড়ি ফিরে আসবে। কেন, কি হয়েছে? যা হয়েছে তুমি একবার আসো, তারপর হবে। যেই না স্বামী ঘরে ফিরে এসেছে বউয়ের কথা মতো, আর বৌমা বলে দিল কি মা জানো, মা যদি তোমার সংসারে থাকে তাহলে আমি তোমার সংসার করব না, ঘর করব। আর যদি তোমার মাকে তুমি ওই বনবাসে দিয়ে আসো, ঘর থেকে বাহির করে দাও, তাহলে আমি তোমার সংসার করব। ওই সন্তানটা ভাবলেন, মায়ের তো বৃদ্ধ বয়স হয়ে গেছে, মার বাঁচবে কদিন, কিন্তু আমার স্ত্রী সন্তানের মা হয়েছে, আমাদের বাকি জীবনটা পুরাটাই পড়ে আছে, আর যদি আমি এই সংসারটাকে নষ্ট করে ফেলি তাহলে হবে। মা তো আজ বাদে কাল মরে যাবে, কিন্তু বউ তো আমার থাকবে। আজকালকার ছেলেরা হচ্ছে স্ত্রী বিশেষজ্ঞ, স্ত্রী যেদিকে নিয়ে যায় ছেলেরা সেদিকে, সবাই তাই বলে নয়, কিছু কিছু পুরুষ আছে। আমি দাদা ভাইদের এবং দিদি ভাইদের কাছে আমি উদ্দেশ্য করে আমি অনুরোধ করে বলবো, পিতামাতাকে কেউ কোনোদিনই অবহেলা করো না। একদিন তুমিও সেই পিতামাতা হবে, একদিন তুমিও বৃদ্ধ হবে, তোমারও বয়স হবে। ভগবান বলেছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি কি মা মিথ্যে না, কাঁদালে কাঁদিতে হবে, তাই সাবধান হয়ে যাও। ওই তার ছেলে যখন ঘরে ফিরে এলো, মাকে বলে দিল, মাগো তোমার তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমাদের ওই একটু বেড়াতে যেতে হবে। মায়ের বুঝতে বাকি নেই, মা তো চলতে পারে না, পঙ্গু। ওই একটা ঝুড়ির মধ্যে করে মাকে নিয়ে ওই হাঁটতে 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 চলে গেলেন ওই সুন্দরবনে। ওই সুন্দরবনে গিয়ে বাঘের মুখে মাকে দিয়ে আসবে বলে মাথার মধ্যে ঝুড়িতে করে মাকে নিয়ে যাচ্ছে। মাকে চলাফেরা করতে পারে না গো। আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ওই ঝুড়িটা রেখে মাকে বললো, মা তুমি একটু বিলম্ব করো, তুমি একটু থাকো, আমি একটু আসি, আমি শুধু যাব আর আসবো। মায়ের তো বুঝতে বাকি নেই। আর ওইদিকে আকাশটা লেগেছে গুরুম গুরুম করে, যেন বৃষ্টি আসবে, বিজলি চমকাচ্ছে, যেন হাওয়ায় বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর মা মনে মনে ভাবছে, আমার সন্তান তো আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। তাই তিনি চিৎকার করে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে প্রভু, দয়া আমি শুনেছি যার কেহ নাই তুমি নাকি তার। তোমার কাছে আমার এটুকু বিনতি প্রভু, আমার খোকা যতক্ষণে বাড়ি ফেরেনি ততক্ষণে যেন দৃষ্টি দিও না।
যায়নি ততক্ষণ বজ্রপাত দিও না। দয়াময়, আমার ওই বুকের মানিককে তুমি রক্ষা করো। মা যেমন হাউ হাউ করে যখন কাঁদছে, নয়ন জলে ভাসছে, ওই সন্তান সে কথা শ্রবণ করে আর থাকতে পারলেন না। মা ওই ছুটতে ছুটতে মায়ের চরণে এসে পড়ে বলছে, মা গো, তুমি আমায় এত ভালোবাসো, আমি তাকে জানি। আমি না জেনে না বুঝে আমি ভুল করেছি। আজ আমি কত বড় সর্বনাশ করতে এসেছিলাম। যে মা আমাকে এত স্নেহ করে, আমার মঙ্গল কামনা করে, আজ সেই মা আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আমি কি ভুল করলাম? মায়ের চরণে এসে বলছে, মা তুমি আমায় ক্ষমা করে দাও। মা গো, ও গো মা, মায়ের মতো আপন জন নেই। এই পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে সব থেকে দেখবেন শ্রেষ্ঠ হলো মা। যদি পারো একবার মায়ের চরণে ভক্তি রাখো। এই পিতা মাতাকে যেন কেউ কোনো দিনই অবহেলা করো না। একটি মা বেঁচে থাকতে তার সন্তান যদি চলে যায়, যে মায়ের হারিয়েছে সেই মা জানে তার কত যন্ত্রণা। সেই মা জানে তার সন্তান হারানোর কত যন্ত্রণা, কত ব্যথা, কত জ্বালা।